যে আসলে তাদেরকে কারা বা কি উদ্দেশ্যে হত্যা করেছে আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা একেবারে ভালোভাবে একটা তদন্ত করে তারপর। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুর একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমার বোন আসতেছে ব্রাহ্মণবাড়িতে। এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম মুয়াজ্জিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই, প্রশাসনও পায়নি, এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনাদের সঙ্গে আলোচনায় আসব। আজকে 2টি ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি। প্রথমত হচ্ছে যে ময়নাকে হত্যা করা এবং ধর্ষণকারীর তার আগের মুহূর্তে কি ঘটেছিল, একজন ব্যক্তি বের হয়েছে, উনি কিছু অংশ দেখেছিলেন ময়না কিভাবে যাচ্ছিল। এদিকে বগুড়ায় শ্বশুর এবং পুত্রবধূকে পা হাত বেঁধে খুন করে মেরে ফেলেছেন। এমন সিস্টেম বাংলাদেশে কবে বন্ধ হবে তা জানতে চাই সাধারণ। জি ভাই, আপনি প্রত্যক্ষদর্শী না? জি বলেন, আপনি বলেন কি বলেন। আমি মোহাম্মদ জুবাইর আহমদ। জি, আমি মজলিসুর একটা মসজিদের মধ্যে ইমাম খতিব। জি জি। আমি যখন বাড়িতে নামাজ পড়ে আসতেছি তখন দেখলাম আমার গেটের সামনে থেকে আমার বাতিজি সহ 3 জন মাদ্রাসার ছাত্রী নিয়ে যাইতেছে। আমি বাড়িতে আসছি, আয়সা খানা খাইছি, খাইয়া একটু বসছি, তখন আমার যে দ্রুত লাইভটা শেয়ার দেন, মেয়ে আর কি, তো ছোট ভাই গুলো তো অনেক কিছু টাকা পয়সা দিতে চাই, আপনি কিছু কাজ ধরবেন শুনছি, এই জন্য আমি কিছু টাকা দিতে চাই। আমি আপনার বিকাশ থেকে কিছু টাকা উঠাই দেবো, এইতে আপনারা আমার সাথে কয়েকটা বাচ্চা দিয়ে দেন। তো এই কথা এনে আনার জন্য অনেক লোক নির্ধারিত আছে, সিআইডি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তদন্ত বিভাগ রয়েছে। আমি সবাইকে আমি অনুরোধ করব, আপনাদের তদন্ত যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। একজন নিরীহ ইমাম, একজন মুয়াজ্জিন, তাদেরকে যেন অনৈতিকভাবে, নিরীহভাবে যেন তাদেরকে নির্যাতনের শিকার না হতে হয়, তারা যেন অনেক তদন্ত করছে, কোনো প্রমাণ এখন হ্যাঁ এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম মুয়াজ্জিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই, প্রশাসনও পায়নি, এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে ঘটনার পর ঘটনা, ইস্যুর পর ইস্যু, একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আসে, একটা ইস্যুকে পেছনে ফেলে দেয়, আরেকটা ইস্যু শুরু হয়ে যায়, আমরা ভুলে যাই আমাদের সেই পূর্বের ইস্যুর কথা। সুতরাং এই ইমাম মুয়াজ্জিনের ইস্যুটা যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই। এই ইমাম মুয়াজ্জিন নিরীহভাবে তাদেরকে যেইভাবে ফাঁসানো হয়েছে সেটার জন্য সবাই সবার জায়গা থেকে সোচ্চার হন, আওয়াজ তুলুন। আমরা মজলুমদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। বাংলাদেশে কোনো মজলুমকে নির্যাতনের শিকার হতে দিব না, অন্যায়ভাবে কারাবরণ করতে। ডাকাত উঠিছে, 200 খুন করেছে করে একজন মুখ হলো মাস্ক সিন্দার হলো, 3 মুখ খোলা। আমি ন্যায্য বিচার চাই, আমার বাবা আমি তাদের ফাঁসি চাই। পুলিশ টিম পাঠানোর পর আমরা তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় বাসায় তাদেরকে হত্যা করা হয়েছে এভাবে দেখতে পাই। সকালে এক জামাই আমাদের পাশের গ্রামের বিয়ে আছে, তেটকার মেয়ে, তো জামাই যায় এখন খেলে কাঁপুস আর তরুণ ভরম করছে। তা আমি কছি কে বা কি হয়েছে, তা কছে তোমার মেয়ের কিছু শুনেছি। না বাবা, আমি তো মেয়ের কিছু শুনিনি, কালকে আসলে শুনি ছেলের সাথে আমার কথা হয়েছে। তা কি হয়েছে বাবা, কছে যাও গেলেই দেখা পারবি। কি হয়েছে বা, আমার ছেলের অসুখ হুড়ারি লাগিছে না। বাবা মিশছে না, ইঙ্গিত দে বাবা। কছে না তুমি যাও গেলেই দেখা পাবি। তারপর সরকত বাড়াছে, আমার ছোট যাও জিজ্ঞাসা করছে যে কি হয়েছে আমাকে ছেলে। ডাকাত উঠিছে, 200 খুন করেছে করে গেছে। ওখানে ধুয়ে আম্মু চিল্লার মধ্যে হলো, আমি মনে করছি ওটা হলো আম্মু হলো, আমি মরে গেছি তাই দেখে বিছানা পর দাদার ঘর যায় দেখি দাদা নেই। সকালে ঘুমের থেকে উঠে দেখি দাদা ওই পোটাত পড়া আছে। তারপরে বাড়ির মানুষের খবর দেয়, তারপরে বাড়ির মানুষ
আর সেটা তিনটা। একজনের মুখ হলো মাস্ক পিন্দার হলো, তিনজনের মুখ খোলা। আমার বলছিল তোমার আম্মুর বাবু হবে, তোমায় কিছু বলবো না, তুমি ওখানে থাকো। তারপরে আম্মুর মুখ টুক বান্ধে বললো, আম্মু ছাড়ে গেল, বাইরে চলে গেল। আর এক বন্ধু করতে সোয়ানা বাইরে যায়, বাইরে যায় দৌড়ে ঘুরতে পালিয়ে গেছে। আমরা ন্যায্য বিচার চাচ্ছি। ন্যায্য বিচার না হলে জানবো যে বাংলার কোনো আইন নেই। আমার মন্তব্য এটাই যে আমি ন্যায্য বিচার চাই। আমার বাবা যারা মেরেছে আমি তাদের ফাঁসি চাই। আমাদের যারা ইতিম করে তার কাছে বলা ইতিম হোক, আমি এইটুকুই চাই। আমাকে এই খবর মনে করেন 5:30টার দিকে খবর দিছে, ওই 10 মিনিটের মতো আমার আসতে লাগে বাড়ি থেকে। আসে দেখি ওই তো হাত পাও বান্ধা আছে, এই অবস্থা, গলাত ফাঁস দেওয়া আছে, মুখ বান্ধা এই অবস্থা। আমি ওই খুলে দিবা চালাম, অন্য মানুষ বলতেছে যে না খোলা যাবে না, গাওয়াত হাত দেওয়া। একদম ভোরবেলা 7টার দিকে 7:30টার দিকে সংবাদ পাই যে এখানে দুজনকে হত্যা করা হয়েছে। এরপরে আমরা আমাদের পুলিশ টিম পাঠাই। পুলিশ টিম পাঠানোর পর আমরা তাদেরকে হাত পা বাঁধা অবস্থায় বাসায় তাদেরকে হত্যা করা হয়েছে এভাবে দেখতে পাই। তো এখান থেকে আমরা একেবারে কোনো ডিসিশনে পৌঁছাতে পারিনি যে আসলে তাদেরকে কারা বা কি উদ্দেশ্যে হত্যা করেছে। আমাদের তদন্ত চলমান রয়েছে। আমরা একেবারে ভালোভাবে একটা তদন্ত করে তারপর আমরা বলতে পারবো। ময়নার কষ্ট শেষ হতে না হতেই আরো এক নিষ্পাপ মেয়ে আজ নিথর। দেশ কি তবে শিশুদের কবরস্থানে পরিণত হচ্ছে? রোজামণি, বয়স মাত্র 7 বছর, বিকেলে বাসার সামনে রাস্তায় খেলছিল, হঠাৎ হারিয়ে যায়। মা বাবা ছুটে গেছেন পাড়ায় পাড়ায়, হাটে বাজারে, ঘোষণা দিয়েছেন বাচ্চার খোঁজ পেলে দরকার হলে বাড়িটাও বিক্রি করে দেব। কিন্তু তাতেও তো কাজ হলো না। 5 দিন পর সেই রোজামণিকে পাওয়া গেল। না, জীবিত নয়, পেছনের পাট খেতে অর্ধমৃত লাশ হয়ে। আমার মেয়ে তো খেলতে গিয়েছিল, মরতে তো না? এই একটা প্রশ্ন এখন প্রতিটা মা বাবার মনে গুমরে কাচ্ছে। পাটক্ষেত থেকে ছড়ানো গন্ধে যখন লাশটা আবিষ্কৃত হলো, একটা গ্রামের বুক যেন বিদীর্ণ কান্না হয়ে উঠল। রোজামণির মা হয়তো এখনো চুপচাপ তাকিয়ে আছেন মেয়ের শূন্য চৌকিতে, যেখানে আর কেউ ঘুমাবে না, যেখানে আর কোনো খেলনা স্পর্শ পাবে না। এই দেশের শিশুরা কি এখন আর নিরাপদ নয়? ময়না, আয়ান, আদিবা, রাহা, জান্নাতি, সেহরিশ, আর এবার রোজামণি। একটা নাম মুছে যায়, আরেকটা নাম চলে আসে খবরের কাগজে। পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা হওয়া উচিত আমাদের ঘরবাড়ি, পাড়া, মহল্লা। সেই জায়গাগুলোতে এখন ভয়ঙ্কর হয়ে উঠেছে। জানা যায় গত 6 জুলাই বিকেলে বাড়ির সামনে রাস্তায় খেলা করছিলেন শিশু রোজামণি। এ সময় নিখোঁজ হয় সে। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। শুক্রবার সকালে বাড়ির পেছনে পাটক্ষেত থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রোজামণির ফুফাতো ভাই নাইম মিয়া জানান, রোজামণি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন এবং তার সন্ধান পায়নি। আজ সকালে স্থানীয় এক ব্যক্তি বাড়ির পেছনে পাটক্ষেতের পাশের জমিতে ঘাস কাটতে গেলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় খুঁজতে গিয়ে রোজামণির মরদেহ পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিয়ে লাশটি উদ্ধার করে। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা এদিকে যে প্রমাণ করতে চেয়েছে কোর্ট যে হুজুরকে গ্রেপ্তার করা হয়েছে, এই হুজুর আসলেই সেখানে উপস্থিত ছিলেন না এবং উনি এটার জন্য দায়ী না। এখানে অনেকেই বলছেন যে ময়নার চাচা হুজুরকে ফাঁসিয়েছেন। এদিকে এখনও তথ্য পাওয়া যায় নাই শ্বশুর এবং পুত্রবধূকে যারা ধর্ষণ করে মেরে ফেলেছেন, এমন কিছু তথ্য এখনও পাওয়া যায় নাই। এই প্রশ্ন এখান থেকেই। তবে যে ব্যক্তি এই কথাগুলো বলছেন আমি দেখেছি, কোথায় তা শেষ হয় জানেন।